হার্ট ব্লকেজের অত্যাচার মাশরুম করবে নিরাকার। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। আমি মাশরুম নিয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছি। আমার থিসিস টাইটেল ছিল প্রপোর্শন অফ গ্লাইসেমিক স্ট্যাটাস এন্ড লিপিড প্রোফাইল অ্যামং মাশরুম কনজিউমার এন্ড নন কনজিউমার। আমরা গবেষণা করে দেখেছি যারা হার্ট ব্লকেজের রোগী, বিশেষ করে তাদের ক্ষেত্রে কার্ডিও মাশরুমটা অত্যন্ত ভালোভাবে কাজ করে। আমরা যখন সেডেন্টারি লাইফ লিড করি, অলস জীবন যাপন করি, আমরা যখন দুশ্চিন্তা আক্রান্ত হই, তখন আমাদের রক্তে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, এলডিএল বেড়ে যায়। এলডিএল এর অক্সিডেশনের পরে করোনারি আর্টারি এন্ডোথেলিয়াল লেয়ারে তখন ক্লট ফরমেশন করে, অর্থাৎ একটা ডেলা ফরমেশন করে। এটা ধীরে ধীরে রক্ত চলাচলের পথে বাধা সৃষ্টি করে, আর এটাই হলো হার্ট ব্লকেজ। আর এই হার্ট ব্লকেজ হওয়ার পিছনে মূল কারণ হলো অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া, দুশ্চিন্তা করা এবং আমাদের সেডেন্টারি লাইফ স্টাইল, অলস জীবনযাপন। এই জন্য আমরা বলে থাকি কার্ডিও মাশরুম এটা যখন আমরা কনজিউম করব, এটাতে রয়েছে লোভাস্টেটিন, এটাতে রয়েছে অ্যালার্জিনাইড, এটাতে রয়েছে সলিবল ফাইবার, 2.8% লোভাস্টেটিন আছে। এটা রক্তের কোলেস্টেরল লেভেলটা কমায়, এলডিএল কমায়, যেটা মূল রোল প্লে করে হার্ট ব্লকেজ তৈরির ক্ষেত্রে। মাশরুমে আঁশ থাকার কারণে এটা কোলেস্টেরল লেভেলটা কমায়। এছাড়া বন্ধু কোলেস্টেরল এইচডিএলটা বাড়ায়। এইচডিএল এর কাজ হলো রক্তনালীর প্রাচীরে এন্ডোথেলিয়াল লেয়ারে যে অবাঞ্ছিত চর্বি থাকে, অর্থাৎ হার্ট ব্লকেজ জনিত যে চর্বিগুলো থাকে, এখানে ফাইব্রাস টিস্যু থাকে, এখানে মূলত আরো অন্যান্য ধরনের চর্বিযুক্ত যে অংশগুলো থাকে, এগুলোকে সে পরিষ্কার করে ফেলে। কারণ লোভাস্টেটিন ভেজোডাইলেটেশন করে, অ্যালার্জিনাইড রক্তনালীকে প্রসারিত করে, ভেজোডাইলেটেশন করে। রক্তনালী যখন প্রসারিত হয়, তখন সাধারণত ক্লটটা আস্তে ধীরে ধীরে আলগা হয়ে যায়, ধীরে ধীরে রক্ত চলাচল করতে থাকে এবং রোগী আরাম বোধ করে। আসলে আমরা যখন এই দুশ্চিন্তাগ্রস্ত হই, তখন ক্যাটেকোলামাইন হরমোন বেড়ে গিয়ে আমাদের হঠাৎ হার্ট অ্যাটাক ঘটায় এবং এটা ধীরে ধীরে হার্ট ব্লকেজের সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য আমরা কার্ডিও মাশরুমটা খাবো। হার্ট ব্লকেজ থেকে আল্লাহ পাক ধীরে ধীরে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ।